হ্যালো বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেলে আজকের যে টপিকে আমরা কথা বলতে চলেছি, সেখানে নতুন মোবাইল, নতুন কম্পিউটার সিস্টেম সবার কিনতে ভালো লাগে। আর নতুন মোবাইল যদি বিশেষ করে কিনতে যান, সেখানে যখনই আপনি মোবাইলটা অন করেন, সেখানে প্লে স্টোর, অ্যান্ড্রয়েড এই সমস্ত বিষয় ম্যাটার করে। প্লাস কোন ভার্জন আপনার মোবাইলের মধ্যে আছে, কত ফাস্ট হবে। ইমেল আপনার প্রয়োজন হয়, আপনার প্রয়োজন হয় পেমেন্ট অ্যাপ, আপনার প্রয়োজন হয় আপনি যদি কোনো ডেভেলপার হন, কোনো একটা প্লে স্টোর, কোনো একটা অ্যাপ স্টোর। আর সেখানে গুগল প্লে স্টোরের একছত্র অধিপতি কিন্তু রয়েছে। আমাদের একটা খুশি হওয়ার দিন কিন্তু আজ। বন্ধুরা, ভারতীয় কোম্পানি ফোনপে যদিও এখন বিক্রি হয়ে যাওয়ার পরে আর ভারতীয় নই, তবুও অনেকটা পার্ট, অনেকটা পার্সেন্টেজ শেয়ার কিন্তু এখনো ভারতীয়দের কাছে রয়েছে। এবং হেড যে অফিস, সেটা কিন্তু মহারাষ্ট্রে। সেই ফোনপে, যেটা এখন আমি স্ক্রিনশট দিয়ে দেওয়ার চেষ্টা করব, ওয়ালমার্ট যেটা আমেরিকান কোম্পানি, তাদের মোটামুটি স্টেক বা শেয়ার বেশি। তবুও ফোনপে ধরা যেতে পারে বিদেশি হলেও একটা ভারতীয় ভারতীয় ভাব বা ভারতীয় তৈরি। সেই ফোনপে কিন্তু একটা অ্যাপ স্টোর নিয়ে এসেছে গুগল প্লে স্টোরের মতো। এখন মতো কেন বললাম? বন্ধুরা, কোনো একটা দোকানে ফোনপে আছে, আপনি পেটিএম নিয়ে গেলেন, পেটিএমও নিয়ে নেয়। আপনি অ্যামাজন পে ইউজ করাচ্ছেন, আরও কোনো অ্যাপ ইউজ করছে, ব্যাংকের অ্যাপ ইউজ করছে কিউআর কোডের জন্য, আমি জাস্ট এক্সাম্পল দিলাম। তো সেক্ষেত্রে প্লে স্টোরের যে এক নায়ক তন্ত্র গুগল প্লে স্টোরের, সেটা আরও মনোপলিতে পরিণত না হোক তার আগেই বিভিন্ন দেশ বিভিন্নভাবে চেষ্টা করছে, বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে চেষ্টা করছে। সেখানে একটা স্টেপ ভারতের তরফ থেকে, ভারতীয় কোম্পানি হিসাবে ইন্ডিয়ার অ্যাপ বলা হচ্ছে, অ্যাপ স্টোর বলা হচ্ছে, ফোনপের তরফ থেকে কিন্তু একটা সৃষ্টি হয়েছে। সেটার নাম হচ্ছে ইন্ডাস অ্যাপ স্টোর। আমরা বিভিন্ন স্ক্রিনশট দিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং আলোচনা করার চেষ্টা করব গুগল প্লে স্টোর থেকে যদি পেমেন্টে আসতে পারে, ঠিক সেমনটা ফোনপে পেমেন্ট থেকে, ফ্লিপকার্ট বা ওয়ালমার্টের পেমেন্ট থেকে প্লে স্টোর বা অ্যাপ স্টোরে চলে আসলো। এবং এই ধরনের কম্পিটিশান মোবাইল ইউজার, আপনাদের আমাদের মতো ইউজার, দেশ, কোম্পানি সবার জন্য ভালো। কোনো 1, 2, 3-এর ক্ষেত্রে, মানে যদি মোটামুটি বলা হয় পরিবারতন্ত্র চলে আসে, যেটা দেশের জন্যও ভালো নয়। এই কম্পিটিশন মার্কেটে থাকা কিন্তু খুব দরকারি। আর এক্ষেত্রে এই অ্যাপ স্টোরের ক্ষেত্রে যেমনটা বলা হচ্ছে, লাখ লাখ অ্যাপ কিন্তু এখনই রয়েছে এবং ইন ফিউচারে বিভিন্ন ফোন কোম্পানির সাথে, বিভিন্ন কোম্পানির সাথে টাই আপ তো করবেই। যে মোবাইল যখন অন হবে, তখন প্লে স্টোর নাকি ইন্ডাস অ্যাপ স্টোর, আপনি কোনটা চাইছেন, বা দুটোই থাকবে ইনবিল্ট ফোনের সফটওয়্যারের মধ্যে, এটা কিন্তু আসতে চলেছে। আর যদি আমরা ভারতীয় হিসাবে ভারতীয় অ্যাপ স্টোরকে প্রমোট না করি, বিশ্বাস না করি, অবশ্যই ব্যাকএন্ডটা দেখে নেবে সরকার বা সেই কোম্পানি। গুগল প্লে স্টোর, গুগল ইন্ডিয়ার বাইরের কোম্পানি, আমরা তাদেরকে যদি বিশ্বাস করতে পারি, সুযোগ দিতে পারি, ইউজ করতে পারি, তাহলে কিন্তু ইন্ডাস অ্যাপ স্টোরকেও আমাদের সুযোগ দেওয়া উচিত, তাদের সাথে মিলে কাজ করা উচিত। অবশ্যই অথেন্টিসিটি বা অথেন্টিকেট ব্যাপারটা সরকার, বিভিন্ন রেগুলেট করা বডি, তারা অবশ্যই দেখছে। এবং সেখানে যখন indusAppStore.com ওয়েবসাইট, আমরা স্ক্রিনশট দিয়ে আলোচনা করার চেষ্টা করব। মোটামুটি আজকের এই ভিডিওটা এই অ্যাপ স্টোর নিয়ে ইন্ট্রো ভিডিও, আরও অনেক ভিডিও আসবে। আপনারা যদি নতুন হয়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলে, অবশ্যই আইএনডি টেক জোনকে ভালোবাসা দিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা স্কিপ না করে দেখুন, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমরা এখন যে স্ক্রিনশটটা দিয়ে আলোচনা করার চেষ্টা করছি, অ্যাপ স্টোর, অ্যান অ্যাপ স্টোর দ্যাটস মেড ফর ইন্ডিয়া। এটা ভারতের মোটামুটি 12টা ভাষায় কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারবেন, যেটা ভারতীয় হিসাবে আমাদের গর্ব করার জায়গা কিন্তু রয়েছে। পরের যে স্ক্রিনশটটা আমি খানিকটা আগেও দিয়েছিলাম, ফোনপে একটা ওয়ালমার্টের মূল সংগঠন, এখন মহারাষ্ট্রে মুখ্যালয়। আমরা মোবাইল নাম্বারটা হাইড করে দিয়েছি, অ্যাপ্লিকেশনে গেলে তো পেয়েই যাবেন। সংস্থাপক কিন্তু সমীর নিগম, রাহুল চারি আর বুরজিন ইঞ্জিনিয়ার। তো মোটামুটি ভারতীয়রা সংস্থাপক। কোনো কারণে আপনি একটা কথা ভাবুন তো, আমরা ব্যবসার জন্য ঘরের টাকা সবসময় তো সম্ভব নয়। আপনি ব্যাংকের থেকে লোন নেন, আপনার যদি ব্যাংক লোন না দেয়, আপনার পাশের বাড়ির থেকে লোন নেন না, ইনভেস্ট নেন। তো ইনভেস্ট নিয়ে কোনো কোম্পানি যদি এগোই, আপনি যদি এগোন, আমি যদি এগোই, তাহলে কি আমার ফ্যামিলি বলবে নাকি যে বাইরে চলে গেল? আমি তো একটা রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে ইনভেস্ট নিয়েছি এবং সেটা আমি এগিয়ে যাচ্ছি। বন্ধুরা, ফোনপের ব্যাপারটাও খানিকটা সেরকম।
ভারতীয় সমীর নিগমের মাধ্যমে আমি একটা ভিডিও দেখছিলাম নিউজ চ্যানেলে দেওয়া, সেখানেও কিন্তু সমীর নিগমই হেড করছে, ডিটেলস বলছে। ইনভেস্টমেন্ট নিয়েছে ওয়ালমার্ট থেকে, বিভিন্ন কোম্পানি এফডিএ বা এফডিআই এর মাধ্যমে নেয় পয়সা বিভিন্ন কোম্পানির থেকে। তবে ফোনপে একটা ভারতীয় ভাব রয়েছে। ইন্ডাস অ্যাপ স্টোর, ইন্ডিয়ার অ্যাপ স্টোর বলা হচ্ছে। রেগুলেটরি বডি, সরকার এর উপরে নজর আছে। সিকিউরিটির দিক থেকে যদি ভালো হয়, অবশ্যই প্যারালালি গুগল প্লে স্টোরের সাথে সাথে ইন্ডাস অ্যাপ স্টোর কিন্তু আমরা ইউজ করব। আমাদের করতে হবে, এক নায়কতন্ত্র কায়েম করতে দেয়া যাবে না কাউকে। যতদিন কোনো অপশান নেই ঠিক আছে, কিন্তু যখন অপশান চলে আসছে সেই অপশানটা বেটার হবে এখনই ধরে নেওয়া যায় না। গুগল প্লে স্টোর অনেক পুরনো কোম্পানি, ইন্ডাস অ্যাপ স্টোর এসছে, সিট দ্বারা মজবুত করার জন্য আমরা যদি সাথ না দিই তাহলে কিন্তু এগোনো অসম্ভব হয়ে যাবে। একজন ভারতীয় হিসাবে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনাদের নিজেরাও ভিডিওটা শেয়ার করুন। যেহেতু ফোন পের একটা প্রোডাক্ট ফোনপে কোম্পানি শুরু করলো, তো ফোনপের অ্যাপ্লিকেশনটা স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন, সবার মাঝখানে খুব সুন্দর করে রয়েছে ওয়েলকাম, এবং সেখানে টাইমস অফ ইন্ডিয়া, মেক মাই ট্রিপ, আরও অনেক ভালো ভালো কোম্পানি রয়েছে। এবারে দেখতে পাচ্ছেন যে স্ক্রিনশটটা ইন্ডিয়ার অ্যাপ স্টোর, যেখানে ডিজি লকারের ফটো রয়েছে। আর ডিজি লকার একটা অথেন্টিসিটির একটা হাই লেভেল জায়গায় রয়েছে। ভারত সরকারের তরফ থেকে আমাদের অ্যাপ্লিকেশনের মাধ্যমে বা আমাদের আধার কার্ডের মাধ্যমে সেখানে ডিজি লকার যখন ট্রাস্টের জায়গায় রয়েছে, তার মানে আমরা বিশ্বাস করতেই পারি। এবার যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন, মোবাইল নাম্বার আর ওটিপির মাধ্যমে কিন্তু আপনি লগ ইন করতে সক্ষম হবেন, যেটা ভেতরে গিয়ে প্রোফাইল সেকশনে হয়তো ইমেল আইডি বা অন্য কিছু দিতে হবে, কিন্তু লগ ইন করার জন্য আপনি কিন্তু মোবাইল নাম্বার আর সেই মোবাইল নাম্বার ওটিপি আসলে আপনি লগ ইন করতে পারবেন। আপনার জন্য তৈরি হয়েছে, স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন, ভারতীয়দের জন্য তৈরি হয়েছে, এবং ইন ফিউচার প্লে স্টোরের মতো ইন্ডাস অ্যাপ স্টোরও ইন্ডিয়ার বাইরেও ইন্টারন্যাশনালি ওয়ার্ক করবে, এটা আমরা কল্পনা করতে পারি, আমরা আশা করি। যেমনটা আমরা আশা করি ইউপিআই এর ক্ষেত্রে, যেমনটা আমরা আশা করি রুপের ক্ষেত্রে, রুপে ডেবিট কার্ড। বন্ধুরা, ভিসা মাস্টার খারাপ নয়, চলুক না, প্যারালালি ভারতের প্রোডাক্ট, এনপিসিআই প্রোডাক্ট রুপে যদি চলতে পারে, ভারতের পেমেন্ট সিস্টেম, এনপিসিআই পেমেন্ট সিস্টেম, ইউপিআই যদি ভারতে রাজ করতে পারে, যদি ভারতের বাইরে 30-35টা দেশে একসেপ্ট করে চলার মতো পরিস্থিতি ক্রিয়েট করতে পারে, তাহলে প্লে স্টোর কেন একা থাকবে? ইন্ডাস অ্যাপ স্টোর কেন হবে না? প্রথমে ইন্ডিয়া ন্যাশনালি অ্যাকসেপ্টেন্স, তারপরে গ্লোবালি অ্যাকসেপ্টেন্স আনতে হবে। বন্ধুরা, আমাদেরকে যেমন আপনারা বিশ্বাস করবেন, বাড়ির লোক যখন প্রথমে আমাদেরকে বিশ্বাস করবে, তারপরে না পাড়ার লোক, তারপরে গ্রামের লোক, তারপরে শহরের লোক, তারপরে জেলা, তারপরে দেশ, তারপরে দেশের বাইরে আমাদের প্রধানমন্ত্রী বলুন, চিফ মিনিস্টার বলুন, সেরকমই তো খানিকটা আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বলছি, আপনাদের মনোরঞ্জন করার জন্য বলছি। এভাবেই এগোতে হয়। শুরুটা জিরোর থেকেই হয়, শুরুটা ঘরের থেকেই হয়, শুরুটা একটা রুমের থেকেই হয়। গুগল বা মাইক্রোসফট একটা রুমের থেকেই শুরু হয়েছিল। আমরা যদি অপশান দিই আর যে ক্রেডিবিলিটি, এটা যদি ইন্ডাস অ্যাপ স্টোর মেনটেন করে, রেগুলেটরি বডির টার্মস অ্যান্ড কন্ডিশনস মেনে চলে, তাহলে কিন্তু একদিন প্যারালালি আর একটা রাস্তা কিন্তু আমরা খুঁজে পাবো, যেখানে মনোপলির থেকে বেরিয়ে আসার জন্য এটা কিন্তু খুব দরকারি। এবার যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন আপনার, ডিভাইস স্টোরেজ ম্যানেজমেন্ট। তো ডিভাইস স্টোরেজ ম্যানেজমেন্ট আপনি করতে পারবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। ডাউনলোড করার জন্য এই যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন, পুরো স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি, এখানেও স্ক্যান করতে পারেন, বা indasAppStore.com-এ গিয়ে পড়ুন টোটালি, ওখানে স্ক্যান করে কিন্তু আপনি এপিকে ফাইল ডাউনলোড করতে পারেন। বিভিন্ন কোশ্চেন আছে, ইন্ডাস অ্যাপ স্টোর ডাউনলোড সেফ কিনা, আমি কিভাবে ডাউনলোড করতে পারি, কোন প্ল্যাটফর্মে ইন্ডাস অ্যাপ স্টোরটা ইউজ হবে, ইন্ডাস অ্যাপ স্টোরটা আমি কিভাবে ডাউনলোড করব, এটা কি ভাইরাস ফ্রি, ম্যালওয়্যার ফ্রি হবে, এই সমস্ত কোশ্চেন নিয়ে আমরা একটা আলাদা ভিডিও নিয়ে আসবো না, এটা খুব লম্বা হয়ে যাবে। বন্ধুরা, কিভাবে ইনস্টল করবেন, মোবাইলের গুগল ক্রোম পেজটা খুলুন, indasAppStore.com ক্লিক করুন, এখানে ডাউনলোড অপশন আছে, ক্লিক করবেন, সেটিংয়ে যাবেন, এপিকে ফাইল ইনস্টল করার জন্য পারমিশন দেবেন, আর তারপরে ইনস্টল করে নেবেন, তারপরে যেমনটা ইউজ করা সেমনটা ইউজ করবেন। বন্ধুরা, যে কোনো অ্যাপ্লিকেশন প্রথমে এপিকে ফাইলই হয়, আর ইন ফিউচারে যখন বিভিন্ন ফোন মেকিং কোম্পানির সাথে, মোবাইল মেকিং কোম্পানির সাথে টাই আপ হয়ে যাবে, ইনবিল্ট গুগল প্লে স্টোরের মধ্যে আসবে, তখন কিন্তু আপনার এপিকে ফাইলের উপরে খুব একটা নির্ভর করতে হবে না, তখন কিন্তু আপনি সফটওয়্যারের মধ্যেই পেয়ে যাবেন। কিন্তু এখন অ্যান্ড্রয়েডের 8 বা তার উপরের ভার্জনে আপনি কিন্তু এপিকে ফাইলটা ইনস্টল করে ইউজ করতে পারেন। আমরা আশা করব ভিডিওটা ভালো লাগলো, আর এই ইন্ডাস অ্যাপ স্টোর ইনস্টল করে কিভাবে আমরা ইউজ করছি সে নিয়ে আমরা একটা ভিডিও আনার চেষ্টা করব। অবশ্যই আপনাদের কমেন্টস আপনাদের ভালোবাসার উপরে ডিপেন্ড করে। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণ এই ধরনের টেকনিক্যাল ভিডিও সবার প্রথমে দেখার জন্য IND Tech Zone ইউটিউব চ্যানেলটাকে ভালোবাসা দিতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আবার বলছি, লাইক শেয়ার করে
ইন্ডাস অ্যাপ স্টোরের সাথে সাথে আইএনডি টেক জোনকে অনেকটা ছড়িয়ে দিন। আপনাদের ভালোবাসার একান্তই দরকার।